নমস্কার, আমার নাম নীলাঞ্জন দাম। আমি সোশ্যাল মিডিয়ায় গত কয়েকদিনে যে কটা ভিডিও আপলোড করেছি বেশিরভাগই ছিল উত্তরবঙ্গ রিলেটেড। মাঝে এই মেসি কাণ্ডের পরে 13 তারিখে মেসি কাণ্ডের পরে দুটো ভিডিও মেসি নিয়ে আপলোড করেছিলাম এবং ভেবেছিলাম মেসি নিয়ে হয়তো সম্ভবত সে দুটোই আমার লাস্ট ভিডিও হবে। কিন্তু রিসেন্টলি এমন একটা কথা আমি শুনলাম যেটা শুনে মনে হলো না আরেকটা ভিডিও আপলোড করেই দিই। তো আমি দেখতে পাচ্ছিলাম সোশ্যাল মিডিয়ায় যে রাজ চক্রবর্তী, বোধহয় বাংলার একজন প্রডিউসার ডিরেক্টর, তার মিসেস শুভশ্রী, তিনি সেই গেছিলেন মেসি ইভেন্টে এবং তিনি কিছু ফটো আপলোড করেছিলেন মেসি ইভেন্টকে নিয়ে। তার জন্য একটা অনেক বড় কন্ট্রোভার্সি হয়েছে এবং সোশ্যাল মিডিয়ায় রাজ চক্রবর্তীর মিসেস শুভশ্রী, যিনি বেঙ্গলের একজন অ্যাক্ট্রেস টলিউডের, তাকে খুব ট্রোল করা হয়েছে এবং সেটা নিয়ে রাজ চক্রবর্তী খুব খুবই অফেন্ডেড হয়েছেন এবং তার জন্য উনি এফআইআরও নাকি করেছেন। দেখলাম সোশ্যাল মিডিয়ায় একটা এফআইআর এর কপি ঘুরছে, জানি না তত সেটা সত্যি না মিথ্যে। এবং সে সঙ্গে উনি সোশ্যাল মিডিয়ায় একটা বোধহয় একটা বাইট দিয়েছেন যে নারীদের প্রতি, মহিলাদের প্রতি যদি এরকম কোনো অপমান হয় বা অবমাননাকর কিছু হয় তাহলে তিনি নাকি তার মুখ ভেঙে দেবেন, তাকে তিনি থাপ্পড় মারবেন, কাইন্ড অফ। ওনার বক্তব্যের একটা ভিডিও আছে, সেটাও আমি এখানে দিয়ে দিচ্ছি। সেটা নিন্দনীয় অবভিয়াসলি, যারা ট্রোল করেন বা মহিলাদেরকে কুইঙ্গিত করে কথা বলেন, আমি সেসব মানুষদেরকে ঘেন্না করি। এবং আমি সেটা শুধু আমার পরিবারের জন্য না, যে কোনো মহিলাকে কেউ যদি নোংরা কথা বলে, সে রাস্তায় হোক, সোশ্যাল মিডিয়া হোক, যেখানে হোক, আমি প্রতিবাদ করার জন্য দাঁড়িয়ে আছি। এবং আমার সামনে যদি এসে কেউ, মানে আমার তার ক্ষমতা থাকলে আমার সামনে এসে দাঁড়াক, আমি তার জিভ চোখ দুটোই তুলে নিতে পারি আর কি। তো আমি বেসিক্যালি বাংলা সিনেমা নিয়ে খুব একটা ইন্টারেস্টেড নই, কিন্তু এই এপিসোডটা নিয়ে ঘাটতে ঘাটতে তারপর রাজ চক্রবর্তী সম্পর্কে দেখলাম যে উনি বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের যে সরকার যে চালাচ্ছে তৃণমূল কংগ্রেস, তার একজন এমএলএও বটে। তো এবার তারপরে আমি যখন আরেকটু দেখছিলাম তখন আমার মনে পড়লো রিসেন্টলি বিজেপির মুখপাত্র কেয়া ঘোষ এবং তাদের একজন নেত্রী রেখা পাত্র, এই দুজনকে মর্ফড করে, এবং বিজেপির আরেকজন মুখপাত্র তরুণজ্যোতি তিওয়ারি, এই তিনজনকে নিয়ে একটা নোংরা একটা মর্ফড ভিডিও বা ফটো সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দেওয়া হয়েছিল এবং কোন এক কৃষ্ণ পাল, সেই ব্যক্তি বোধহয় এটা প্রথম ছড়িয়েছিল। তো তার এগেনস্টে যখন তরুণজ্যোতি তিওয়ারি, বিজেপির মুখপাত্র তরুণজ্যোতি তিওয়ারি, বিজেপি কেয়া ঘোষ ম্যাডাম এবং রেখা পাত্র ম্যাডাম, তারা যখন এটার এগেনস্টে যখন বিভিন্ন থানায় এফআইআর করতে যায়, তাদেরকে কিন্তু প্রথমবারই এফআইআর নেওয়া হয়নি। তো মানে এখানেও কিন্তু এই জিনিসটাই হয়েছে যে কোনো মহিলাদের প্রতি, তাদের প্রতি অসম্মানজনক একটা জিনিস ছড়িয়ে দেওয়া হয়েছে। এবার সেই সময় কিন্তু এই তৃণমূলেরই এমএলএ রাজ চক্রবর্তী মহাশয়ের তরফ থেকে কোনো রকম কোনো মন্তব্য পাওয়া যায়নি। মেনে নিলাম যে তিনি হয়তো সেটা জানেননি বা সেটা সম্পর্কে অবগত নন। এরপরে যখন আরেকটু ডিপ ডাইভ করলাম আমি, তখন দেখলাম যে সেই যে অফেন্ডার কৃষ্ণ পাল, সম্ভবত নামটা ভুল হতে পারি, কৃষ্ণ পাল সম্ভবত, তাকে ডিফেন্ড করার জন্য তৃণমূলের তরফ থেকে দেবাংশু, মানে তৃণমূলের মুখপাত্র যে দেবাংশু থেকে শুরু করে তৃণমূলের অনেক বড় বড় লিডাররা তারা মাঠে নেমেছিল এবং এই রেখা পাত্র এবং কেয়া ঘোষ ম্যাডাম এবং মিস্টার তরুণজ্যোতি তিওয়ারির এগেনস্টে তারা নানা রকম বক্তব্য দিয়েছিল। তো এক্ষেত্রে আমার প্রশ্ন হলো, যখন এত বড় ঘটনা ঘটেছিল তখন এই মিস্টার রাজ চক্রবর্তীর সো কল্ড মেয়েদের প্রতি সম্মানের জন্য তার মধ্যে যে বিবেক, সেটা কোথায় ছিল? দেখুন, আজকে আমি মানে তৃণমূলের এমএলএ হিসেবে রাজ চক্রবর্তীকে বলছি এই কথাগুলো, এবং মানে স্পেশালি যারা এই ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে আছেন বা ওই সো কল্ড মানে বাংলায় যাদের বুদ্ধিজীবী বলা হয়,
অ্যাকচুয়ালি হলো রূপজীবী। তারা তাদের মানে রূপ দেখিয়ে তারা তাদের জীবিকা নির্বাহ করেন। বাট জানি না কেন তাদেরকে বুদ্ধিজীবী বলা হয়। তারা আজকে তৃণমূল সরকারে বলে তারা আজকে তৃণমূলের এমএলএ এমপি, কালকে যদি বিজেপি ক্ষমতায় আসে হয়তো দেখা যাবে সেই রাজ চক্রবর্তী বিজেপির এমপি এমএলএ হয়ে যাবে। কিন্তু আমার সেটা নিয়ে আমার মানে কথা নয়, কিন্তু কথা হলো ব্যক্তি রাজ চক্রবর্তী, যার নিজের স্ত্রীর ওপর যখন এই জাতীয় ট্রোল হয়েছে সোশ্যাল মিডিয়াতে, তিনি যখন ক্ষোভে ফেটে পড়ছেন, এফআইআর করছেন, সামনে পেলে মুখ ভেঙে দেবেন, সেই একই জিনিস যখন একজন রেখা পাত্র, সম্ভবত তিনি এসসি কমিউনিটির, তার এগেনস্টে যখন হয়েছিল এবং তার নিজের দল তৃণমূল কংগ্রেস যখন সেই অফেন্ডারকে ডিফেন্ড করার জন্য নানা রকম বক্তব্য পেশ করছিল, তখন রাজ চক্রবর্তীর বিবেক, আবেগ, শিক্ষা ইত্যাদি কোথায় গেছিল?